নমস্কার, মৌ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্ণিমা। এটি আমার ফার্স্ট ব্লগ। অনেক দিনেরই ইচ্ছা ব্লগ বানাবো, কিন্তু কর্মব্যস্ততায় তা আর হয়ে উঠছিল না। আজ তা বাস্তবায়িত করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। আপনারা প্লিজ আমার সঙ্গে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার একান্ত কাম্য। আপনারা পাশে না থাকলে তো কিছুই সম্ভব না। আমি আমার বাড়ির ছাদ থেকে ভিডিওটা বানাচ্ছি। দেখুন বাড়িটা কত সুন্দর, খুবই সুন্দর লাগছে। নিচে বাচ্চাদের খেলার আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই। সন্ধ্যের সময় সূর্য ডুবতে শুরু করেছে। চলুন নিচে যাই, দেখি ছেলেটা খেলে চলে আসবে কি করছে। এসে দেখছি খেলে এসে ও আঁকতে বসেছে। আসলে আঁকতে খুবই ভালোবাসে ও, দেখি বলতে হয় না। ও আঁকুক, আমি একটু টিফিনের ব্যবস্থা করি। ভাবছি আজকে ওকে একটু ওটস চিলা করে দিই। ওটা বানাতে যতটাই সহজ ততটাই হেলদি। বাচ্চারা তো একদম সবজি খেতে চায় না, অনেক সবজি দেয়া যায় এতে। এর জন্য প্রথমে শুকনো ওটসকে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নেব। তারপর হালকা গরম দুধ ভিজিয়ে রাখতে হবে ওই মিনিট চারেকের মতো। প্রথমের দিকে একটু পাতলা হয়ে এলেও ব্যাটারটা ঠিক শেষের দিকে শক্ত হয়ে যাবে। আসলে ওটস ভিজে গেলে একটু শক্ত হয়ে যায়, তো একটু মিনিট চারেক মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর ওই ব্যাটারেতে প্রথমেই ওই ব্যাটারে একটা ডিম ভেঙে দিয়ে দেবো। দিয়ে তারপর পছন্দ মতো সবজি, যে কোনো সবজি, আমি এখানে টমেটো, গাজর, ক্যাপসিকাম, একটু বাঁধাকপি, একটু পেঁয়াজ মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। এরপর আবার ব্যাটারটা মিশিয়ে নেব, ভালো করে মিক্স করে নেব ব্যাটারের সাথে সবজিগুলো। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো ব্যাটারে। নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে, ওটা ভুলে গিয়েছিলাম, ওটা একবারে দিয়ে দিলেও হতো। একবারে নুন গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো। ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে এটা ব্রাশ করে নেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে এক ডাবুর মতো, 1 থেকে 1.5 ডাবু ওই ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে এই পুরো রান্নাটাই করতে হবে লো টু মিডিয়াম হিটে। তা না হলে ওই ব্যাটারের মধ্যে যে সবজিগুলো আছে সেগুলো ওয়েল কুকড হবে না। ভালো করে একটা দিক দেওয়ার পর গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা কিছুক্ষণের জন্য করতে দিতে হবে। একটা দিক হয়ে গেলে আবার ঢাকা খুলে পরের দিকটা উল্টে দিতে হবে। আর কিন্তু তেল দেওয়ার দরকার নেই, এইভাবেই ভাজা করে দিতে হবে। আবার ঢাকা দিয়ে এই দিকটাও সেদ্ধ হতে দিতে হবে। দুদিকটা হয়ে গেলে দুদিক নেড়ে চেড়ে দুদিকটা ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভিং প্লেটে তুলে নিতে হবে। এইভাবে আরো একটা বানিয়ে নিলাম এই একই পদ্ধতিতে। তেল দিয়ে তেলের মধ্যে ব্যাটার বাকি ছিল সেই ব্যাটারটা দিয়ে দিলাম পুরোটা। এলাম কি করেছি বলো তো? ওরসে চিলা খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে। চলুন ছেলেটাকে এবারে পড়াতে বসায়। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।